বিভিন্নভাবে আল্লাহ নবীর ফরমান আছে যে ও মানুষ ভালো মানুষ। মানে হাদিস শরীফ আছে যে খয়রুন নাসে ইয়ানফাউন নাস, যে মানুষের উপকার করে এ ভালো মানুষ। বাস্তবেও আমরা দেখি যে মানুষের উপকার যে মানুষগুলো করে, আর উপকার যদি করে ব্যাখলে উপকার করলে তো উপকারে ক্ষতি হয়, ব্যাখলে নেকি করলে নেকি ক্ষতি হয় মানুষের। না মানুষ নাদান দুস্থের চেয়ে অজ্ঞানী দুশ্মন ভালো। এই মানুষের উপকার দিয়ে একটা মানুষে প্রকৃত জ্ঞান দান করা, প্রকৃত মানুষ বানানি, সৎ পরামর্শ দান করা। এর কারণে মানুষে পরামর্শ দিয়ে মানুষের পরামর্শ দেওয়ার মাঝেও সব কতখান কোরআনে পাক আইছে যে তুমি যদি কেউ লাগি বালা কোনো জিনিসের সুপারিশ করতে তোমার তান্ডেও পুরা শব্দ মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। বাদ জিনিসের পরামর্শ দিলে মানুষে বাদ জিনিসের পরামর্শ দিলে বাদকাম করলে যে গুণ হইব, গুণার মাঝে বাড়তে হইব। এমনকি একজন মানুষের একটা বালা কাম করে আর দেখা দেখি একজন মানুষে করে, সে নিশ্চিতভাবে হইতে পারে যে এর সওয়াবও আছে, শরীক থাকব। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একজন মানুষ আইলা বড় দুরবস্থা, এই সাহায্য চাইলা। হুজুরে পাক সাহাবায়ে কেরামরে সাহায্য করবার লাগে কইলা। একটু দেরি হইল, কিছু সময় পরে একজন সাহাবিয়ে তার লাগে সাহায্য লইয়া আইলা। এন দেখা দেখি আরো সাহাবি হলে সাহায্য করলা। রাসূলে পাক ফরমাইলা মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে বালা কামর পথ দেখায়, পথ চালু করে, এ তার দেখা দেখি যারা করে এরার সওয়াব তারে দান করা হয়। এর লাগি বালা মানুষের লগে আমরা তাকবার লাগি হয়েছে। সেনে বলে মানুষ ভালো ভালো সঙ্গীর লগে থাকলে দেখুন যে একজন মানুষ ভালো সঙ্গীর লোক হয়ে নিলে বহুত ভালো কাম করা যায়, ভালো পরামর্শে। সদিকুকা কাবলা তরিকিক, চলার পথে আগে তুমি তোমার বন্ধু তালাশ করো। এই বন্ধুর মাঝে যে মানুষ, একগুলো মানুষ হইল নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মানুষে তোমার লোকে দুস্তি করছে আর তোমার স্বার্থ বুঝে না, এই মানুষ তোমার দুষ্ট হইতে পারে না। ওয়া ইউহিব্বা লি আখিকা মা ইউহিব্বু লি নফসিক, তোমার লাগি যে জিনিসটা পছন্দ করো তোমার ভাই মুমিনুর লাগি ওইটা পছন্দ করতে। এর লাগি কোনো একটা মানুষের দ্বারা এক এলাকার মানুষ শান্তিতে থাকে, কারণ এই মানুষটা চায় যে মানুষ শান্তিতে থাকুক। মানুষের মাঝে ফিতনা ফসাদ দরবার, হিংসা বিদ্বেষ, মারামারি হানাহানি ওকলা, ইলা এমন মানুষ আছে যে এক মানুষের কারণে একটা গাঁও শান্তিতে আছে, এক মানুষের কারণে একটা এলাকা শান্তিতে আছে। নিশ্চয়ই এই মানুষ ভালো মানুষ। আমরা প্রত্যেকে যদি খালি খোয়াত থাকি যে মানুষ বাদ হয়ে গেছে, তো না ফেলা নিজের থেকে শুরু করতে হইব। আল্লাহ এখন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজরে ফেলা বাঁচাও। এখন মানুষ নিজে
সংশোধন হওয়া তার লাগি বহুত সংশোধন হওয়ার তার কাছে এমন বহুত ব্যবস্থা আছে যে ব্যবস্থাগুলো লাগে কোনো খরচ করতে হয় না। যেমন একজন মানুষের যদি তার জবান যে আছে তার মুখরে যদি ঠিক করে দেয় তে বহু গুণা থেকেও বাঁচিয়ে থাকতে বহুত মানুষের উপকার হতে হয়। কারণ এক জবান দিয়া মানুষের দিলে টুমা টুমা করতে পারে, এক জবান দিয়ে মানুষের শান্তি দিতে পারে, এক জবান দিয়া একজন মানুষের লোহা লইতে একজন দোয়া দিতে বাধ্য করতে পারে। আপনি যদি একজনকে দেখে সালাম দিতে আপনি সালাম দিয়েছেন সুন্নত, এই সুন্নত তার লাগি জবাব দেওয়া ওয়াজিব হয়ে গেছে, তাই না? আপনার লাগি দোয়া করা ওয়াজিব হয়ে গেছে। এর লাগে বুদ্ধিমান মানুষে দোয়া করতে সময় দোয়ারে ব্যাপক করিয়া দোয়া করে, হলো লাগি দোয়া করে। কারণ হলো লাগি দোয়া করে এখানে অন্য লাগি দোয়া করলে ফিরিস্তায় আমরা লাগি দোয়া করি। আমরা অনেক কাজ করি করলে ফিরিস্তায় আমরা লাগি দোয়া করি না। আমরা দান করি, দান করলে ফিরিস্তায় আমরা লাগি দোয়া করুন, কই না আল্লাহ তারে আরো বাড়াইয়া দেয়। আমরা যদি আমরা সম্পদরে হক আদায় করি না, সম্পদের উপরে একটা হক আছে, ফিরিস্তায় বদুয়া দেয়। এর লাগি যে মানুষ সখী এ জানিয়া রাখক যে এর লাগি ফিরিস্তায় সবসময় দোয়া করা, যে মানুষ বখিল এ জানিয়া রাখক যে সবসময় ফিরিস্তায় তারে বদুয়া দিরা। তো আমরা এই দোয়া পাইবার লাগি বালা মানুষের দরকার। আর এই বালা মানুষ আমরা এক গুরু যাইরাম গিয়ে আরেক গুরুর তুইয়া যাইরাম, যার কারণে আমরা যারা এখন বয়স হয়েছে আমরা চিন্তা করা উচিত যে আমরা দেখা যায় যে মানুষের শেখ সাদি রহমতুল্লাহ আলাই এখন যে তোমার বয়স 40 বছর হইল এখনো কিনা ফাতলামি চাল্লাই না। আমরা খুব খেয়াল করি, আমরা এখন বয়স হয়েছে যারা, বয়স হইতে আমি মনে করি যে দায়িত্বশীল হয়ে যায় মানুষ। মানুষ বালিগ হওয়ার পরেও দায়িত্বশীল, কারণ বালিগ হওয়ার পরেও তার উপরে যখন শরীয়তের দায়িত্ব তার উপরে চাপাই দেওয়া হইল, সে দায়িত্বশীল হইল না কিনা। আমরা দায়িত্বশীল এবং প্রত্যেকে আমরা বুঝতাম যে আমরা অন্ততপক্ষে আমরা আখলে লয় যে জিনিসটা ভালো এটা লাগে আলোচনের নসিহত করবার আগে আমি বলিতাম। আমরা পরিবেশ নষ্ট হয়, যে কাজে পরিবেশ নষ্ট হয়, যে কাজে অশান্তি সৃষ্টি হয়, এই কাজটা যে কবিরা গুনার মাঝে ধরিয়ে নেওয়া হয়েছে। এর লাগি এই পরিবেশ নষ্ট হয়, মানুষ হিসাবে থাকবার লাগে, মানুষ আর পশুর মাঝে ব্যবধান সৃষ্টি করবার লাগে মানুষের কাছে হায়া পর্দার বিধান দেওয়া হয়েছে। কারণ যখন হায়া পর্দা জাহিলিয়ত যুগ আসিল না, মানুষ পশুর মতো চলছে, এবং এর ফলে ইসলাম আইসে আওয়ার বাদে যারা এটা মানছে না তারা পশুর মতো চলে। তারার এই জীবনে মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হয়। রসুল পাকলাম ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির শরফা কবীরিনা ফালাইসা মিন্না। যে ছোটরে মায়া করলো না এবং বড়রে সম্মান করলো না, এ আমার উম্মত নাই। এই সম্মান যে কথা শোনাটাও একটা সম্মান। উলামায়ে কেরামর মাঝে আন্তরিকভাবে যারা আপনারে বুঝাইরা, এই কথা শুনান হইল বড় সম্মান করা। যে এই মুরব্বীগুলোর কথা যে মৌলানা কইছেন যে কিয়ামতের আলামত মুরব্বীগুলোর কথা শুনতো নাই, এটার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই। আর আমরা পরবর্তীতে যারা আইরা এরাও কিন্তু আমরা একটা রোটেশন, আমরা পরবর্তীতে যারা আইব এরাও আমরার কোনো কথা শুনতো নাই। এর লাগি
মানুষের জীবন হজরত সাহেব কিবলা সবসময় ফরমাইতা মানুষের জীবন আজকের খামে কালকের জীবন মানুষের গঠন হয়। আজকে আপনি যদি আপনার মা বাপের লোকে ভালো ব্যবহার করেন, আপনি যখন মা বাপ হইবা আপনার মা বাপে আপনার আওলাদি আপনার লোকে ভালো ব্যবহার করবে। কারণ মানুষের কিছু বয়স হয়ে গেলে মানুষের একটা চিন্তা, তখন মানুষ দুনিয়ার দিক থেকে মানুষের দৃষ্টি ফিরিয়া যায় কি কবরের দিকে। যত সুন্দর গড় দুয়ার হোক, এখানেও বইয়া একটু একটু বয়স্ক মানুষ যায়, ইনো বইয়া কোনো আরাম পাইরা না, তাই বাটসাইরা যে আজান হইতো আল্লাহর ঘর মসজিদও গিয়ে হাজিরি দিতা, আল্লাহর শ্রদ্ধা করতা। খেনে বলে তাই দুনিয়ার হকিকত বুঝিলিস, দুনিয়ার প্রকৃত যে দুনিয়া জিফা, দুনিয়া হইল মরা গরু। এখন কোরআনে পাক আল্লাহ কইরা কাল্লা ইজা বালাগাতিত তারাকিয়া ওয়াকিল মান রাকিম ওয়া যন্না আন্নাহুল ফিরাক, যখন একজন মানুষের তার নিশ্চিত হয়ে যাব যে আমি যাই মগি সময় কেউ আসনি আমার ডাক্তার আমার রক্ষা করলাম। কিন্তু এই অবস্থাটা যে শুধু মৃত্যুর আগে হয় এমন নাই। একজন মানুষ দারুণভাবে অসুস্থ হওয়ার বাদেও হয়ে চিন্তা করে যে আসেনি আমারে কেউ রক্ষা করলা, আমারে কেউ বাঁচাল। এই মায়ার পৃথিবী মানুষ ছাড়িয়ে যাইতো চায় না, সবার ঘটা দিন থাকতো চায়। কিন্তু আল্লাহ মাঝে মাঝে কঠিন রোগ ব্যাধি আছে, লাগাইল আছে, আগটা কি অনেক বেশি রোগী মানুষ অনেক বেশি। কারণ আগে অনেক সময় বেজাল খানি মানুষে খাইছিল না, আগে অনেক সময় মানুষে আটাআটি করছিল না, আগেও তো সুখ শান্তি সুখ বুক করছিল না, যার কারণে এমনি মানুষ শক্ত আসলা মানুষ। কিন্তু রোগ লাগাইলেও আছে, একটা কঠিন রোগ মানুষের হওয়ার বাদে প্রত্যেক মানুষের দুনিয়ার হকিকত তার সামনে জাহির হইতে থাকে। এর কারণে দুনিয়ার লাগি পাগল হইয়া আমরা এমন কোনো কাম করা উচিত না, কেউর হক আত্মসাৎ করা, এমন কোনো গুনার কাম করা উচিত না যে কামটা করলে ই কাম তওবায় মাফ হইত না। আমরা যে নমাজ ছাড়ি দেই, অনেক জিনিস আছে তওবা করে দিলে এই জিনিসটারে আল্লাহ মাফ করে দিলেন। নমাজ ছাড়ি দিলে, সারা জীবন ছাড়ি দিলে, তওবা করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিলেই না। কিন্তু এটার লাগে একটা বিধান হইল যে নমাজও লাগে খোঁজা করা লাগে। এখন দেখো কাছে একজন মানুষের বছর বছর নমাজ খোঁজা হয়েছে, এই নমাজ আপনি খোঁজা করতে কিনা এই জিনিসটারে ছাড়িয়ে দেওয়া না, এই জিনিসটা আপনার দায়িত্বে থাকি যার কারণে বুজুর্গ হলে যে নমাজও লাগিয়ে তো ওসিয়ত করছে। আর এই নমাজ যে সকল গুণার থাকি বাঁচাইবার লাগি একটা ব্যবস্থা, এটা কোরআনে পাক আল্লাহ ঘোষণা দিছ। আমরা জোয়ান হলে মা বাবার বদুয়ার মাঝে বড় বদুয়া হইল যে প্রত্যেক গরুর মুরব্বী হলে বাচ্চান্তরে হইতে নমাজ পড়ো, নমাজ পড়ো, নমাজ পড়ো। অনেকে হুনের, যারা ভাগ্যবালা আওলাদবালা, অনেকে হুনেন না, না শুনলে মা বাপে এখন জোরে দোয়াতে পারবানি, সে জোরে আপনার লাগে দোয়া করতে পারবানি। দোয়া তো অন্তর থেকে আয়, অন্তর থেকে বদুয়া যে আমি খালে রাখিয়া যাইলাম, এরা তো আমি মরার বাদে আমারে নেকি দিয়া করতো না। এর লাগে অনেক মানুষ দেখুন জানি কিছু আল্লাহর ওয়াস্তে দেও না, কোনটা করেন না, কিন্তু বয়স হয়ে গেছে আখতা দেখা যায় সম্পত্তির বিরাট অংশ আল্লাহর ওয়াস্তে দিয়েছে। কারণ দুনিয়ার হকিকত জাহির হয়েছে যে আমার তো কেউ নাই, ই তো সত্যও আছে, এরা যদি আমারে, আমি তো তৈয়া যাইলাম কিন্তু এই আশাটা আমি করতাম পারিয়ান না, এরা আমি মরার বাদে আমার নেকি দিয়াত করবো। আমরা মুরব্বী ওগুলোরে আমরা আশ্বস্ত করতাম, আমরা আখলাক দিয়ে, আমরা আমল দিয়া যে মরার বাদে আমরা এরা নেকি দিয়াত করব। এর কারণে জোয়ান হলোর মাঝে যে আমরা ভালো হইতাম, আমরা কথাবার্তা সুন্দর হইতো। যে কোনো দেখুন যে একজন মানুষ বুড়ো দাঁড়াইলে খালি এন কেনবা চলা হয় যে মানুষ কত বালা আছে, মানুষ কত বালা, কিতা বালা করছুন না, কোনো অনেক জিনিস তাদের বানাইয়াও খাওয়া হয়। মরার বাদেও একজন মানুষের বালা যেটা আছে কইতা হদিস শরীফ আইছে, কিন্তু বানাইয়া কইতা না, কারণ বানাইয়া কইলে মিছ হই, কথা বুঝছেন নি? বানাইয়া কইলে
মিস হইব। ও আমরা খেয়াল রাখতাম যে আমরা বহু ক্ষমতা আল্লাহ আমরার কাছে দিছেন, এক জবানোর কাছে আমরা আল্লাহ তো ক্ষমতা দিছেন। এই জবান দুরুস্ত করিলে বহু গুণা থেকে আমরা বাঁচিয়ে থাকতাম পারি। আমরা বরং একটা কথা আছে ফার্সিতে যে জবান শিরি মুলুকগিরি, একজন মানুষের জিব্বা যদি মাত কথা সুন্দর হয় সে সমস্ত দেশ দখল করতে পারবো। আল্লাহ আমরা তৌফিক দিতা, আমরা ভালো কথা কইতাম, ভালো পরামর্শ দিতাম এবং মানুষের লোকে ভালো ব্যবহার করতাম। রসুলে পাকে ফরমায় যে খায়রুল্লাহ সেবাইয়ালফাউল্লাস, যে মানুষের উপকার করে সে সবচেয়ে উত্তম মানুষ। রসুলে পাকলে ফরমান ইজা আরাদ আল্লাহ বি আবদিল খায়রাল জাআলাহু বাসসারাহু ইউবা নফসি, তার নিজের আয় বিরে তার চকুর সামনে তুলিয়া ধরেন বইলে কিছু সময় নিজের অবস্থার উপরে একটু ফিকির করুন যে আমি কী অবস্থায় আছি, আমি আর সুলুক বাবা লোকে কিনা, আমার সুলুক আমার প্রতিবেশী লোকে কিনা, আমি একজন ধনী মানুষ, আমার দৌলতর ব্যবহারটা আমি কিলা করি। আর ইলা করলে আপনি করার বাদে প্রত্যেক চিন্তা করার বাদেও আপনার বিবেকে কইব যে তুমি এখন তোমার দৌলত যে বালা খাব খরচ করো। জি, আমি যদি আমার জবান লইয়া চিন্তা করি যে আমি তো বাদ বাতি, এই কথাটা যদি বুঝে না, এর লাগে অনেক মানুষ আছে অনেক বাদ খাব করে সেই জিনিসটারে বাদ বুঝে না করি করতেও আছে। যে সময় বুঝি লাগব ওই সময় তোবা করবো। আল্লাহ আপনার তোবা নসিব করুক, সময় হোক আমিন। আমি দোয়া চাইলাম। আমি কয়েক করলে মানুষের লাগি একদিন আমার শ্রীরামপুরের মন্ত্রী সাহেব আমার এখন হইল খালি আমার মুখ বন্ধ হয়ে গেছে বলে কিনা বলে খালি বাড়তে সময় খালি আমার আইন দেখি আমি। তো মানুষের নিজের আয় বলার সময় দেখিয়া বেশি দুর্বল হয়ে যায়, কিনা দুর্বল হইতে না, কিন্তু আইবার চাইয়া ওটারে সংশোধন করার চেষ্টা করলা। এটারে হাদিসের ভাষায় কয় হাসাবা, হাসিবু কাবলা আন তুহাসাবু। আল্লাহর পক্ষ থেকে হিসাব হইবার আগে নিজে হিসাব করো নিজের জীবনের। সকালে আজ ঘুম থেকে উঠছি সন্ধ্যা পর্যন্ত আমি কিতা করছি, এটা একটা মহাসভা করা উচিত। কিচ্ছু না পারলে রসুল বাকলাম নিল সাহাবি কইছে দিয়াল্লাহ আমি একটা হরতাম না, একটা হরতাম না, আমি না দিতাম পড়তাম না, আমার তফি নাই কইছেন। তাহলে তুমি চুপ থাকো ওখানে কইছেন। আমি আল্লাহ করি আল্লাহ আইতে দেরি হয়েছে, আর এবার এসার অক্ত হয়ে গেছে কি মাদ্রাসার কিছু কয়েকবার দুরশো পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 200 টাকা দিয়েছেন সামনে। তো মানুষের যে মহব্বতে পরিবর্তন হয় এটা আমরা দেখি যে এর লাগি আমরা সাহাবায়ে কেরামের জীবনী পড়ি। মহিলা হলে উম্মুল মুমিনিন হকলর সাহাবিয়া হকলর জীবনী পড়া অভ্যাস করা উচিত। কারণ যে আমরা জীবনে যেটারে উন্নতি বলো করিয়ার, যে জিনিসটারে আমরা উন্নতি বলো করিয়ার, যে আমরা খুব ফুটানি করে চলতাম পারি, আর আমরা অন্য লোকের বাহাদুরি করতাম আমরা ফারিয়ার, এই সমস্ত জিনিসটায় আপনি মানবতার ইতিহাস দেখো যে মানুষ প্রকৃত মানুষ সারা জীবনে প্রশংসিত হয়েছে। যারা জীবনে ভালো কাজও লাগে ত্যাগ স্বীকার করছে তারাও জীবনে প্রশংসিত হয়েছে। সমস্ত বনি উমাইয়ার কলঙ্ক যে মুছল করিয়া দিলাইছেন, বা কলঙ্কর মাঝখানো যে এক সূর্য উঠেছিল যাই বনি উমাইয়ার এই কলঙ্কর যে ইতিহাসের এক দিকরে মিটাই দিছেন, যার নাম হইল সৈয়দনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হইল এই উম্মতের প্রথম মুজাদ্দিদ, সর্বপ্রথম মুজাদ্দিদ হইলা সৈয়দনা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিরপেক্ষভাবে এনার জীবনী পড়লে একজন মানুষের মাঝে পরিবর্তন আইতে বাধ্য। মানুষের মাঝে জীবনী
একজন মানুষের জীবনী পড়ার মাঝেও আন্তরিকতার সাথে জীবনী পড়লে যে জীবনী মানুষের দিলের মাঝে একটা তাসির পয়দা করে। ইতিহাস মানুষের বানায় বিভিন্নভাবে, কিন্তু আপনার জীবন ঠিক করতে গেলে আপনার এই সমস্ত সাহাবায়ে কেরামের জিন্দেগি পড়তে হইব। তো আমি কইছিলাম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সময় তেন খলিফা হয়েছিল, যে সময় বলি উমাইয়ার বলি মারওয়ানোর, তাইলে তো মারওয়ানোর বংশর মানুষ উমর ইবনে আব্দুল আজিজ ইবনে মারওয়ান, কিন্তু আল্লাহ ফুল ফুটাইলা ওই যাতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে খলিফা হইলা। তার আগে আসলা সুলাইমান ইবনে আব্দুল মালিক, তার চাচা, তাই আল্লাহর হুকুম তার খলিফা বানাইয়া আর আপনার অলিয়াহাদ তার ইয়ে করিয়াত বানাইয়া তাহলে আর শিলবর করিয়া রাখিয়া গেছেন। যে তেঞ্জের সময় খলিফা হইলা হওয়ার পরে লগে লগে এমন একটা পরিবর্তন আইল যে মানুষের জবান থেকে বারইল যে আলিয়াউ ইয়ান্তিকু লা ইয়ান্তিকু। এমন এক সময় আইছে যে মাত্র পারত না মানুষের হকতা এখন মাতিবার একটা সুযোগ হইল। তাহলে খলিফা হওয়ার বাদে সবর সামনে খাড়া হইয়া সবরে জবাইয়া কইলা যে আমারে খলিফা বানালি হয়েছে, আমি জানি না, আপনার উপরে আমার চাপাই দেওয়া হয়েছে, আমি এটা প্রস্তুত নাই, আমি এটা ইস্তেফা দিলাম, আপনারা একজন উপযুক্ত মানুষের বানাইলাম। আওয়াজ উঠল যে আপনার খলিফা আপনি ছাড়া কেন খলিফা বানি না। এই সময় এক খলিফা হইয়া তার একটা আদর্শ যে তাই জাক জগক আত্মীয় চলেন বলি ইয়ার মাঝে বলি মারবারও তার লাগিয়ে আল্লাহ হইল রাজকীয় গুড়া, কিন্তু তাই এই গুড়ার উপরে সোয়াল হইয়া তাই হইলে আবার গুড়াটা আলো এই গুড়ার উপরে সোয়ার হইয়া তাই তার গরো গিয়া তাহলে গোলাম সঙ্গে বড় খান্দি না, তাহলে গোলামের দিকে হইলা আমিরুল মুমিনিন, আজকে তো খান্দিবার দিন নাই, আজ তো আমোদ ফুর্তি করবার দিন। হইলা না, আজকে আমি বড় মুক্ত আসলাম, আর আজকে আমার উপরে সমস্ত মুসলিম জাহানোর দায়িত্ব দেওয়া হয়েছে। যদি কোনো মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়, কোনো মানুষ যদি তার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে আমি আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। এই কথাটা খেয়াল না করে জানি যে প্রত্যেকের আপনার একজনের উপরে একজনের অধিকার আছে। হুকুকুল মুসলিমিন বইয়ের কিতাব করলে কইছে এক মবিলের আর এক মবিলের উপরে হক। আপনার মাঝে কেউ দুর্বল কেউ সবল, যে সবল তাহলে রসুলে বাংলা ফরমাইছেন তুমি দয়া করো, তুমি এর উপরে দয়া করো। রসুলে বাংলা ইসলাম ফরমাইছেন ওয়া ইউহিব্বু লি আখিকা মা ইউহিব্বু লিনাফসিক, তোমার লাগে যেটা ভালো ভালো করো, তোমার ভাইয়ের লাগে ওটা পছন্দ করো। দেখো যে আলিম উলামা হলোর মাঝে একজন দাবি হয়ে যায়, একজনে যদি মনে করে বাকি আলিম উলামা হলের তার ফাড় তোলে বানাইয়া হে বড় হইত, সে একটা ব্যাপার মানুষ তকব্বুরি। জি আমরা ওয়াজ নসিহত করি সরব লাগে বসি যে বুজুর্গ হলে কোনো কথা কইছে সারা জীবন মানুষের ইয়াদ রয়েছে। কারণ কিতা তারা কোনো ইলিম দেখাইবার লাগি নাই, মানুষের কাছে এই কথা কইয়া মানুষের কাছে দাবি হইবার লাগি নাই, আল্লাহ খুশি হইবার লাগে। আপনি যেটা করেন আল্লাহ খুশি হইবা, জি তার কারণে আমার আল্লাহ খুশি হইবা। এবং আমি যেটা করি আর সামান্য করি আর বদলা আমি পাইব, বহুত বড় বদলা পাইব। আমি করি আর সামান্য, আমার মৌলায় আমার বহুত বেশি দিবা, আমি দিব সামান্য, আমার মৌলায় দিবা বেশি। এখন আমরা যারা দান খয়রাত করেন যাও করি, আমরা মনে করি যে আমরা সামান্য করলাম, আমরা পাইব আল্লাহর কাছ থেকে বেশি। যত পারেন খালিজ নিয়তে লোক দেখানোর ইচ্ছা বাদ দিয়া করলে এটার ওজন বেশি হয়। তবে অনেক সময় আছে মানুষের দেখাইবার লাগি কিছু খাম ফর্দ এবাদত দেখাইবার লাগি করা লাগে, মসজিদ আইয়া আজান দিয়া ডাক ডুল ফিটাইয়া মসজিদ নমাজ পড়া লাগে, ফর্দ নমাজ পড়া লাগে নাইনি। জোকাত দিতে সময় অন্য দেখতো জোকাত দিতে দেখা দেখি মানুষে দিত।
কিন্তু নফলের মাঝেও একজন মানুষের নিয়ত যদি লাভ হয় যে আমার দেখা দেখি আরেকজন মানুষে করুক, আমি একদিন চিন্তা করলাম আপনার ভরসা হয়ে এতিমাদার রুতাও তার টঙ্কির সামনে গোসল করাই তাই তা হয়। একদিন আমি গিয়ে তার গরুর সামনে গিয়ে দেখি যে হলো কাপড় দোহর। তো কাপড় দোহর দেখিয়ে দিলাম এতিমাদার রুতারে জিগাইলাম যে ইলু গরুর সামনে বড় জায়গা আছে, এতিমাদার বাচ্চা তোর কাপড় দোহর। আমি বললাম বলে এইটা ইলু দোয়া হয় এখানে, এটা তো ময়দান জায়গা আছে, হলুদ বারে দিলে ভালো। তারা কইলা ইলো আনছেন মৌসুমে যে তাইলো খাবার দোয়ার শরিক হইল, তাইলো খাবার দোয়ার শরিক হইতা করি শরিক হইছে। এটা বেশি কিচ্ছু নাই, এটা তার দাম খুব তো নাই। আল্লাহর বাস্তে করলে আল্লাহ দাম বাড়াইয়া দিব। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরা যদি মোহাম্মত করিয়া এক এতিমর মাথাত হাত বুলাও, তোরা আতর নিচে যে পরিমাণ চুল পড়বো আল্লাহ তোরা আমল দেওয়ার মাঝে এই পরিমাণ লেখি দান করবা। আমরা মানুষের উপকার করি যে এটা আর দ্বারা মানুষের আমলের মাঝে পরিবর্তন হয়। এর লাগি রসুল বাকলাম তসিম নিরা মেলু কখন বই নিছেন। রসুল বাকলাম উনি তো আকসারা করলে আলিনার তোমার তোরা অধিকাংশ দুজকি দেখছি। ঔষধ কিতা হয় তাসাদ্দাক না ইয়া বাসার নিসা, তুমি যেন সদকা করো। সদকা খালিস নিয়তে করলে এই সদকায় মানুষের দামরে আল্লাহ গেছে বাড়াইয়া দিয়ে, কারণ মানুষের কইলে আপনার ভাইলেও কইবার দোয়া করি জানি। দোয়া ঠিক সময় মতো মানুষের অসুবিধার সময় এখন বালা বাত বাতিলে মানুষের অন্তর থেকে দোয়া দেয়, দেয়নি না দেয় না, কোথায় দোয়া দেয়। এর কারণে আল্লাহ আপনাদের তৌফিক দিতা মানুষের দোয়া লোয়ার। হজরত সাহেব কবিলায় তোমার বাদে কইতা যে তুমি দেন সবসময় মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখি, মানুষের উপকার করার খেয়াল দিল রাখো। যে এই উপকার হইতে যে উপকার অনেকটা আছে, আনা বুঝিয়া একজন মানুষের বাদ খাবার সহযোগিতা করা। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বালা খাবো সহযোগিতা করুন। যে এই সহযোগিতা এমন জিনিস, আমরা একটা মসজিদ বানাইলে বেশ তো আপনার একটা গড় দেওয়া হইব, হাদিস শরীফ আছে। কিন্তু এই মশলাটা বড় কঠিন যে একটা মসজিদ তো একজনে বানায় না, খুব কম একজনে বানায়। একটা মসজিদ তো হাজার হাজার মানুষে বানায়, হাজার হাজার মানুষে বানাইলে হাদিস শরীফ হয়েছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আরেক হাদিস শরীফ হয়েছে ফাক্কির বাসা লাগান এক গড় যদি মসজিদ বানায় তারও বেশ তো একটা গড় দেওয়া হইব। এতে এই হাদিস থেকে একটা মশলা যে সামান্য সাহায্য করলে, তার তৌফিক নাই, সামান্য সাহায্য করলে তারেও বেশ তো একটা গড় দেওয়া হইব। এর লাগি রসুলে বাকসাল্লাম ফরমাইছেন তোমার প্রতিবেশীর সামান্য কোনো হাদিয়ারেও তুমি অবহেলা করিও না। তেও আপনার এই সুলুকটা কি মহব্বত পয়দা হয়, যার কারণে রসুলে বাকে ফরমাইছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। তুমি যেন মুমিন না হইয়া ব্যস্ত হইতে পারতে না, আর মুমিন হইতে পারতে না, একজনে আরেকজনকে মহব্বত না করলে। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম, আফশুস সালামা বাইনাকুম। তুমি যে একজনে আরেকজনে দেখলে সালাম দিও, তোমার তার মাঝে মহব্বত পয়দা হইব। এখন দিক শরীফ আছে তুমি তোমার লাগা করো, একটু তরকারি ফাটাইয়া দিও, মহব্বত পয়দা হইব। আরও বিভিন্ন জিনিস শুনে বাকলামে ফরমাইছেন, এক্সাম্পল হিসাবে ফরমাইছেন। আমরা সবসময় চেষ্টা করতাম একজনে আরেকজনের লোকে ভালো সুলুক করতাম, এই মহব্বত পয়দা হইব। আর একজন মানুষের একটা বাচ্চা যে মানুষে দেখো বহু মানুষে এটি বাচ্চা স্পন্সার করে বলে ও বাচ্চাটা ফড়িত কিতা লাগে বলে একজন মানুষের বাচ্চারে একটা বালা মানুষ বানাইলে যে যা জীবন যত বালা খাবার সব বালা খাবার সবই শরীর থাকবো। এর লাগে যে উস্তাদে খালিস নিয়তে সৰুতা হলরে মানুষ বানাইবার লাগে পরিশ্রম করেন, এই উস্তাদে বহুত বড় একটা সম্পদ রাখিয়া যায়। হযরত সাহেব কিবলা ওয়ালিদ বাচ্চারবে দোয়া করতা যে আল্লাহ আপনার মৌতর পরে আপনার লেখি দিয়ে ইয়াদ করলে আল্লাহ বাকি রাখিও। আমরা অনেক সময়
বলে বলে আমরা দুর্বলতা আইও আল্লাহ আবার যে তা বাচ্চা কাচ্চা তুই গেছি তাই কিতা ইয়াদ করবো আবার অন্যর বাচ্চার ধরে যদি এইবার সে সহযোগিতা করিয়া বালা মানুষ বানায় তাহলে হে আশা করতে পারে হকাল তজ্ঞ হে সব পাইব হকাল তজ্ঞ হে বদলা পাইব আল্লাহ আপনারে তৌফিক দিতা মাদ্রাসার বাচ্চার ধরে আল্লাহ আলোকিত মানুষ বানাইতা আসাতিজা কেরাম হজরাতরেও খুলুসিয়তের সাথে মেহনত করার তৌফিক দিতা শুভ আমিন। আমরা প্রত্যেক দায়িত্বশীল আমরা দায়িত্ব বুঝিয়ে নিয়ে দায়িত্ব আদায় করার তৌফিক